একা অসহায় পেয়ে কতক দুষ্ট লোক এসে রাবেয়াকে নিয়ে গিয়ে এক ইহুদির নিকট বিক্রি করে দেয়। সেদিন হতে তিনি দাসী রূপে জীবন কাটাতে থাকেন। সারাদিন কাজ করতেন, তবুও ইহুদি নানা প্রকার জুলুম অত্যাচার নিষ্ঠুরভাবে মারধর করতেন। এটাও তিনি সহ্য করতেন। একদিন রাবেয়া ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হওয়ায় তাড়াতাড়ি একপাশে সরে যেতেই তিনি আছাড় খেয়ে পড়ে যান এবং তার একটি হাত ভেঙে যায়। তখনই তিনি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, আমি দরিদ্র ইয়াতিম, আপনার বান্দি। আমার হাতখানা ভেঙে গেল, তবু আমার কোনো দুঃখ নেই। আমি আপনার সন্তুষ্টি কামনা করি। আপনি দয়া করে শুধু আমাকে এটুকু জানিয়ে দেন আপনি আমার ওপর সন্তুষ্ট আছেন কিনা। তখন রাবেয়া গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন, রাবেয়া, তুমি আর কেঁদো না, চিন্তা করো না। হাসরের মাঠে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরেশতারাও তোমার প্রশংসা করবে। তুমি ইহুদির ঘরে ফিরে যাও।